একটা বাসা চালানোর জন্য আসলে কত টাকা লাগে? এই মোমেন্টে আপনি আমার ভিডিওটা হয়তো কোনো মোবাইলে অথবা কোনো ল্যাপটপে দেখতেছেন। অ্যান্ড জাস্ট এই ভিডিওটা দেখার জন্য আপনাকে ৩ টা স্পেসিফিক জায়গায় টাকা স্পেন্ড করা লাগছে। ১ নাম্বার আপনার মোবাইল অথবা আপনার ল্যাপটপটা কিনা লাগছে। ২ নাম্বার যেহেতু আপনি মোবাইল অথবা ল্যাপটপটা কিনেই ফেলছেন, আপনার সেটাকে চার্জ দেওয়া লাগছে অ্যান্ড ওইটার জন্য আপনাকে একটা ইলেকট্রিসিটি বিল দিতে হইছে। অ্যান্ড ৩ নাম্বার যেহেতু আপনি ভিডিওটা ইন্টারনেটে দেখতেছেন, তার মানে আপনি কোনো একটা লোকাল আইএসপি থেকে কোনো একটা ইন্টারনেট প্যাকেজ নিছেন, যেটার জন্য আপনাকে একটা মান্থলি সাবস্ক্রিপশন দেওয়া লাগতেছে। সো চিন্তা করেন জাস্ট একটা ভিডিও দেখার জন্য যদি আপনাকে ৩ টা ডিফারেন্ট জায়গায় পে করা লাগে, তাইলে একটা পুরো এন্টায়ার বাসা চালানোর জন্য আসলে কত টাকা লাগে? ওয়েল, আজকের ভিডিওতে আমি কোনো স্পেসিফিক অ্যামাউন্টে যাব না, কারণ কেউ হয়তো ১,০০,০০০ টাকার বাসায় থাকতে পারে, কেউ ৫০,০০০ টাকার বাসায় থাকতে পারে, বা কারো হয়তো নিজের বাসাই হইতে পারে যেখানে তার কোনো রেন্টই নাই। আমি হচ্ছে আজকে ভিডিওটাতে একটা বাসা চালানোর জন্য নর্মালি কী ধরনের এক্সপেন্স হইতে পারে, লাইক কী টাইপের এক্সপেন্স হইতে পারে, সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব। সো চলেন শুরু করা যাক। ফর দ্য পারপাস অফ দ্য ভিডিও আমি ধরে নিলাম আপনি হচ্ছে একটা কাপল, মানে জামাই বউ আর কেউ নাই। অ্যান্ড আমি ধরে নিলাম হচ্ছে আপনার সাথে কোনো বাচ্চা নাই, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিসের জন্য হচ্ছে আরও এক্সপেন্স অন্যভাবে বেড়ে যাবে। সো আমি ধরে নিলাম ফর দ্য টাইম বিং আপনারা মাত্র ২ জন মানুষ আছেন। সো আপনাদের ইনকামের একটা বড় চাঙ্ক চলে যাবে হচ্ছে বাসা ভাড়াতে। হাউস রেন্ট ইজ দ্য বিগেস্ট এক্সপেন্স রাইট নাও, যদি আপনার বাসা ভাড়া হয়ে থাকে। অ্যান্ড হাউস এক্সপেন্সের সাথে একটা জিনিস অ্যাড হয়, যেটা হচ্ছে সার্ভিস চার্জ। নর্মালি হচ্ছে এখন প্রত্যেক বাসায় দারোয়ান থাকে, লিফট থাকে, দেখা যায় যে বাসা মেনটেন করার জন্য হচ্ছে কিছু মানুষ থাকে। সব কিছু মিলায় একটা সার্ভিস চার্জ হচ্ছে ফ্ল্যাট ওনার কিন্তু আগেই মানুষজনকে জানায় দেয় যে এটা হচ্ছে রেন্ট, এটা হচ্ছে সার্ভিস চার্জ। এবার আসি 3 ইডিয়টসে। না, আমি 3 ইডিয়টস মুভির কথা বলতেছি না, আমি বলতেছি ৩টা মেজর ইডিয়ট আমাদের লাইফে, যাদেরকে ছাড়া লাইফ ইম্পসিবল। নাম্বার 1 ইলেকট্রিসিটি, নাম্বার 2 গ্যাস, আর নাম্বার 3 ওয়াটার। এই ৩টার ইন্ডিভিজুয়াল বিল হচ্ছে আপনাকে প্রত্যেক মাসে দিতে হবে। অ্যান্ড এটা হচ্ছে মোটামুটি হাউস এক্সপেন্সের সাথে অ্যাড হয়ে যায়। তো থাকা তো হয়ে গেল, বাট খাবেন কি? খাওয়াটা ডিপেন্ড করে আপনার ইন্ডিভিজুয়াল লাইফস্টাইলের উপরে। হয়তো আপনি নিজে কুক করেন, অথবা আপনি কোনো হেল্পিং মেইডের থ্রুতে হচ্ছে খাওয়া বানায় নেন। যেভাবেই হোক না কেন, হক হোক হক আচ্ছা, সো খাওয়াটা হইতেছে আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে। এক হইতে পারে হচ্ছে আপনার বাসায় একটা হেল্পিং মেইড আছে, তার জন্য একটা এক্সপেন্স। আপনি প্রতি মাসে যেই খাওয়াগুলো খাচ্ছেন ওগুলো র ম্যাটেরিয়ালসের জন্য একটা এক্সপেন্স আছে, লাইক চাল ডাল তেল এগুলো কেনার জন্য। দেন থার্ড আরেকটা এক্সপেন্স হইতে পারে যে আমরা কিন্তু এখন অন রেগুলার বেসিস বাইরে গিয়ে খাওয়া খাই, অথবা বাইরে থেকে খাওয়া অর্ডার করে বাসায় এনে খাই। সো এই অনেকগুলো এক্সপেন্সের কম্বাইন্ড এক্সপেন্সই হবে আপনার প্রতি মান্থের ফুড এক্সপেন্স। ভিডিওর ফার্স্টে বলছিলাম না যে আপনি হচ্ছে ইন্টারনেটের জন্য বিল দিচ্ছেন। সো এই সেগমেন্টে আমি এমন কিছু এক্সপেন্সের কথা বলবো যেগুলো হচ্ছে প্রতি মান্থলি বেসিসে আপনার মোটামুটি দেওয়াই লাগে। যেমন হচ্ছে নিউজ পেপার রাখতে পারেন, আপনার হচ্ছে টেলিভিশনে ডিশ থাকতে পারে, আপনি হচ্ছে ইন্টারনেটের বিল দিবেন, আপনার কোনো ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নেওয়া থাকতে পারে, লাইক নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইম। আপনি হয়তো কোনো জিমে জয়েন করছেন, সো এটার হচ্ছে একটা মান্থলি সাবস্ক্রিপশন আছে। সো এরকম হচ্ছে কিছু জিনিসপাতি আছে যেগুলো হচ্ছে দেখা যায় যে প্রত্যেক মান্থে দিতেই হয়। এগুলো হচ্ছে ডিপেন্ড করবে আপনি কতগুলো সার্ভিস এক্সট্রা আপনার লাইফে অ্যাড করছেন তার উপরে। আমি আরেকটা জিনিস ভুলে গেছিলাম, মোবাইল রিচার্জ কিন্তু মাস্ট। অ্যান্ড মোবাইল রিচার্জের পিছিয়ে অনেক টাকা চলে যায়। আপনি কি খেয়াল করছেন রিসেন্টলি ফোন করলেই অনেক টাকা চলে যেতেছে? একটা টাইমে আমরা পয়সায় কথা বলতাম, আপনার থাকা হইলো খাওয়া হইলো, কিন্তু জাস্ট খাইলে আর থাকলেই তো হবে না, আমাদের হচ্ছে বাসা থেকে বেরো হইতে হবে। সো এখানে হচ্ছে আরেকটা কস্ট আসবে, যেটা হচ্ছে ট্রাভেল কস্ট ডিপেন্ড করবে আপনি অন রেগুলার বেসিস কই যান, অ্যান্ড ওইটা যাওয়ার জন্য আপনি কি ধরনের মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করেন। যদি আপনি গাড়ি ইউজ করেন তাহলে আপনাকে এবং ড্রাইভার রাখেন, ড্রাইভারের স্যালারি, ড্রাইভারের লাঞ্চ, কার মেনটেনেন্স, কার ফুয়েল, কার ট্যাক্স, এরকম অনেক কিছু হাবিজাবি আছে যেগুলো গাড়ির সাথে অ্যাড হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি আপনার অফিস যদি এতই কাছে হয় যে আপনি জাস্ট সাইকেল ইউজ করে চলে যেতে পারতেছেন, তাহলে সাইকেলের কস্ট কিন্তু গাড়ির কস্টের চেয়ে অনেক কম। আবার আরেকটা এক্সাম্পল এখন দিতে পারবো, সেটা হচ্ছে মেট্রো। আপনি যদি আপনার অফিস যদি আপনার বাসা যদি উত্তরা হয় অ্যান্ড অফিস যদি মতিঝিল হয়, তার মানে প্রত্যেক দিন যাওয়া আসার জন্য আপনাকে মেট্রোতে 100-200 টাকা স্পেন্ড করতে হবে। তার মানে প্রত্যেক উইকে হচ্ছে 1,000 টাকা, মাসে 4,000 টাকা জাস্ট চলে যাবে মেট্রোর ট্রান্সপোর্টে, যদি আপনার একেবারে এক এন্ড থেকে আরেক এন্ডে যান। সো এটা ডিপেন্ড করবে পার্সন টু পার্সন, এবং আপনার বাসা এবং আপনার অফিসের মাঝখানে ডিস্টেন্স কীরকম, এবং আপনি কী টাইপের
ট্রান্সপোর্টেশন ইউজ করতেছেন তার উপরে। সো অনেকগুলো কস্ট তো কভার করে ফেললাম। এখন আরেকটা কস্টের কথা বলবো, যেটা হচ্ছে মিসেলেনিয়াস কস্ট। এগুলো নর্মালি কোনো ক্যাটাগরির মধ্যে পড়বে না, এগুলো মাঝে মধ্যে লাগবে, মাঝে মধ্যে লাগবে না। আপনি হয়তো পানি খাইতে চাইতেছেন কিন্তু আপনার কাছে ওয়াটার বটল নাই, আপনি স্বপ্নতে গেলেন, গিয়ে হচ্ছে একটা ওয়াটার বটল কিনলেন, এটা হচ্ছে একটা মিসেলেনিয়াস কস্ট। এটা হচ্ছে আপনার দরকার পড়ছে, আপনি কিনছেন। আপনার হয়তো হচ্ছে একটা মাউস দরকার কাজ করার জন্য, আপনি আইডিবি গেলেন, মাউস কিনে ফেললেন। দেন আপনার হয়তো একটা ফোন নষ্ট হয়ে গেছে, আপনি একটা ফোন কিনলেন। সো এগুলো হচ্ছে মিসেলেনিয়াস কস্ট। এগুলো হচ্ছে ডিপেন্ড করবে আপনার মান্থে কোনো টাইমে কিছু থাকবে, কিছু কম হবে, কিছুটা কোনো মান্থে বেশি হবে, এর উপরে। সো আপনি অনেক কিছু করে ফেললেন, কিন্তু মাঝে মধ্যে তো কোথাও ঘুরতে যাওয়া লাগে। লাইক আপনি হচ্ছে 2-3 মাস হয়ে গেছে কাজ করতে করতে আপনি বোর ফিল করতেছেন, আপনার হচ্ছে একটা মুভি দেখা দরকার, আপনার হচ্ছে একটু বাইরে থেকে ঘুরে আসা দরকার, আপনার মন চাচ্ছে একটু শ্রীমঙ্গল থেকে ঘুরে আসি। সো এখানে হচ্ছে আরেকটা কস্ট অ্যাড হবে, এটা হচ্ছে এন্টারটেইনমেন্ট কস্ট। আপনি কোনো এক জায়গায় ঘুরতে যাবেন, কিন্তু হচ্ছে আপনার জামা কাপড় হচ্ছে অনেকগুলো পুরনো হয়ে গেছে, সো আপনার নতুন জামা কাপড়ও দরকার। অ্যান্ড আপনি যদি ডে টু ডে লাইফে হচ্ছে অনেক বেশি বাইরে যান, তখন কিন্তু আপনার একটা রেগুলার আউটফিটেরও ব্যাপার আছে। তো এখানে আরেকটা কস্ট অ্যাড হয়, সেটা হচ্ছে ক্লদিং কস্ট। সুন্দর জামা কাপড় পরে হচ্ছে আপনি বাইরে ঘুরতে গেলেন, তারপর আপনি দেখলেন যে রাস্তায় একটা স্ট্রিট ফুড হচ্ছে অনেক মজার লাগতেছে, আপনি ওটা খাইতে গেলেন, খাইতে গিয়ে দেখলেন যে আপনার ফুড পয়জনিং হয়ে গেছে, অ্যান্ড আপনার হচ্ছে মেডিকেল ইমার্জেন্সিতে ডাক্তারের কাছে যাওয়া লাগতেছে। সো এখানে হচ্ছে আরেকটা কস্ট অ্যাড হবে, যেটা হচ্ছে মেডিকেল কস্ট। এটা হচ্ছে বছরের প্রত্যেক মাসেই লাগবে এমন না, কিন্তু মাঝে মধ্যে লাগতেই পারে যখন হচ্ছে আনফর্চুনেট ইভেন্ট হয়ে যাবে আমাদের সাথে। সো এখানে হচ্ছে আমি জাস্ট বেসিক কিছু জিনিস কভার করা ট্রাই করলাম। আমার এইটাতে হচ্ছে অনেকের সাথে অনেক কিছু মিলবে না, আবার অনেকের সাথে অনেক কিছু মিলে যাবে। সো এই জন্যই হচ্ছে এই জিনিসটাকে বলা হয় পার্সোনাল ফাইন্যান্স, কারণ আপনার পার্সোনাল ফাইন্যান্স একান্তই আপনার। আপনার সাথে আমারটা মিলবে না, আমার সাথে আরেকজনেরটা মিলবে না। কেউ হয়তো প্রত্যেকদিন পিৎজা খাইতে পছন্দ করে, কিন্তু তার ট্রাভেল কস্ট হচ্ছে নেক্সট টু জিরো, কারণ সে হচ্ছে বাসায় বসে কাজ করে, তার জন্য একরকম কস্ট। আবার যে হচ্ছে একদমই পিৎজা খায় না, কিন্তু তার প্রত্যেক দিন ট্রাভেল করতেই 500 টাকা চলে যায়, তার জন্য কিন্তু আরেক ধরনের কস্ট। সো আমাদের কস্ট বা পার্সোনাল ফাইন্যান্স হচ্ছে এক একজনের এক এক রকম হবে। সো আপনার খরচ প্রতি মাসে কীরকম আসতে পারে, সেটা হচ্ছে আপনি একটা এক্সেলে মেনটেন করা ট্রাই করবেন। এতে যেটা হবে, আপনি জানবেন যে আপনার অন অ্যাভারেজ এক মাসে কত টাকা খরচ হয়। যখন আপনি এই অ্যামাউন্টটা জেনে যাবেন, সাপোজ 50,000 টাকা আপনি ধরলেন যে আপনার প্রত্যেক মাসে খরচ হচ্ছে, যখন আপনি 50,000 টাকা এই অ্যামাউন্টটা জেনে যাবেন, তখন আপনার জন্য একটা ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করা অনেক ইজি হবে। তখন আপনি জানবেন যে আপনার অ্যাটলিস্ট 6 মাসের ইমার্জেন্সি ফান্ড থাকা দরকার। তখন কিন্তু হচ্ছে আপনি 6 মাসের জন্য একেবারে বেসিক নেসেসিটি যেগুলো, ওগুলো ফুলফিল করার জন্য যতটুকু টাকা দরকার, ওটুকু টাকা হচ্ছে আপনি একটা কোনো জায়গায় হইতেছে ফিক্স করে রাখতে পারবেন যে এটা হচ্ছে আমি কখনোই হাত দিব না। বাট ইমার্জেন্সি ফান্ডটা আসলে কি, দ্যাটস এ টপিক ফর আনাদার ভিডিও। সো আজকের ভিডিও এই পর্যন্তই। লেটস লার্ন অ্যাবাউট মানি ওয়ান ভিডিও অ্যাট এ টাইম। I'll be seeing you guys in my next video. Till then, everyone, take care.